বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আমাদের সকলেরই জানা যে 2024 সালের অন্তর্বর্তী আগস্ট মাসের বিপ্লবের পরে অন্তর্বর্তী সরকার একটি বিধ্বস্ত বাংলাদেশ উত্তরাধিকার সূত্রে লাভ করে। শিক্ষা ব্যবস্থা, রাজনীতি, গণতন্ত্র, ব্যবসা, শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা সব কিছু ধ্বংসপ্রাপ্ত অবস্থায় সরকারের হাতে আসে। অন্তর্বর্তী সরকার প্রায় 200টির মতো আন্দোলনকে মোকাবেলা করে 18 মাস চালানোর পরে বাংলাদেশ সরকারের হাতে প্রত্যর্পণ করে দিয়ে তারা বিদায় নেয়। তার মানে অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে দেশের তেমন কোনোই উল্লেখযোগ্য অগ্রগতি বা উন্নয়ন সেটা হয় নাই। আওয়ামী লীগের আমলে যে সমস্ত উন্নয়ন প্রকল্পগুলো চলছিল সেগুলোরও কিছু কিছু বন্ধ করে দিয়ে বাকিগুলো চলমান ছিল অত্যন্ত ধীর গতিতে। সুতরাং বলাই যায় যে বাংলাদেশ সরকার নির্বাচিত হওয়ার পরে একটি বিধ্বস্ত বাংলাদেশেরই দায়িত্ব গ্রহণ করতে বাধ্য হয়। দেশে হাজারো সমস্যা, এই সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধান করার জন্য অন্তর্বর্তী সরকার সংস্কার কমিটি গঠন করেছিলেন বেশ কয়েকটি। এই সংস্কারগুলো বাস্তবায়ন হলে বা আশা করা গিয়েছিল যে বাংলাদেশে একটা স্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং দেশ স্থিতিশীলভাবে উন্নয়নের পথে এগিয়ে যাবে। কিন্তু পরিতাপের সাথে আমরা লক্ষ্য করছি যে বর্তমান সরকার সেই সংস্কারগুলোকে আমল না দিয়ে এগুলোকে এই দিচ্ছি দেব, সংস্কার করব এরকম একটা নীতি গ্রহণ করেছেন। এমতাবস্থায় বিরোধী দলের এই সংস্কারগুলো বাস্তবায়নের জন্যে আন্দোলন করা ছাড়া কোনো বিকল্পও নাই। তারপরেও আমরা বলবো, যেহেতু একটা বিধ্বস্ত দেশ বাংলাদেশ সরকার হাতে পেয়েছিল, কাজেই সরকারকে একটু সময় দিন। এখনই সরকার পতনের মতো, সরকারকে দারুণভাবে অস্থিতিশীল করার মতো কোনো প্রকল্প গ্রহণ না করি। আপনাদের বক্তব্য জনসমক্ষে তুলে ধরুন, মিছিল মিটিং করুন, কিন্তু বঙ্গভবন, গণভবন, ক্যান্টনমেন্ট এই সমস্তগুলো ঘেরাওয়ের কর্মসূচি থেকে এখন বোধহয় বিরত থাকাই ভালো। 18 বছরে যেটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কমসে কম 10টা বছর তো লাগবে এই ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে আমাদের মুক্তি পেতে। আমরা সকল রাজনৈতিক দল এবং সরকারকে অনুরোধ করব এই বিষয়টি মাথায় রেখেই তাদের আগামীর কর্মসূচিগুলো ঘোষণা করার জন্য। আশা করি তাদের এটি পছন্দ হতেও পারে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।